সবুজ জ্বালানির ব্যবহার ও সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। বিশ্ব উষ্ণায়ন ও কার্বন নিঃসরণ হ্রাস করতে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ভবিষ্যতে রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই বিষয়টি মাথায় রেখে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এবং নিউ বেঙ্গল কনসাল্টিং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমল সরকারের উপস্থিতিতে গ্রিন এনার্জির ভবিষ্যতের ক্ষমতায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। এখানে মাইক্রোসফট সংস্থার ইন্ডাস্ট্রি সলিউশনস আর্কিটেক্ট সুচন্দ্রা সেনগুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমল সরকার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের অধ্যাপক বিনয় কুমার চৌধুরী, মার্কিন যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির ডক্টর সোহিনী ভট্টাচার্য, শ্রী সুদীপ্ত মুখোপাধ্যায়, এমডি টেক্স মাকো, শ্রী সঞ্জীব সিনহা, প্রেসিডেন্ট ইন্ডিয়া পাওয়ার ডক্টর অমিত কুমার দাস, ডিন আইইএম শ্রী সুমন্ত সরকার, ডিরেক্টর লিথিয়াম পিলস এবং শ্রী দেবাশিস সেন আইএএস এবং প্রতিষ্ঠাতা সিইও এনবিএস ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, পরিবেশবিদ ও ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সভাপতি সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক মানের গবেষক অধ্যাপকরা উপস্থিত ছিলেন। এছাড়াও কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 100 ছাত্রছাত্রী আলোচনায় উপস্থিত ছিল। এই বছর প্রথম কলকাতায় সবুজ শক্তি এবং সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কিভাবে আরও উন্নত প্রযুক্তি আনা যায় তাই নিয়ে একটি আন্তর্জাতিক মানের সেমিনার হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপকরা ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন। এটি এমন শক্তি যা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে উৎপাদন করা হয়। গ্রিন এনার্জি সাধারণত রেনওয়েবল এনার্জি সোর্স থেকে আসে। রেনওয়েবল এনার্জি বলতে বাতাসের শক্তি, সূর্যের শক্তি, জৈব শক্তি, হাইড্রো ইলেকট্রিক শক্তি, টাইডাল শক্তি, ভূতাত্ত্বিক শক্তি অ্যান্ড মহাসাগরের শক্তি, এগুলোকেই বোঝানো হয়। সবুজ শক্তির উৎপাদন বায়ুমণ্ডলে বিষাক্ত গ্রিনহাউস গ্যাস মুক্ত করে না, যার অর্থ এটি সামান্য বা কোনো পরিবেশগত প্রভাব সৃষ্টি করে। এআই ব্যবহার করে সোলার, উইন্ড এবং জলবিদ্যুতের উৎপাদন পূর্বাভাস দেওয়া যায়, যা জ্বালানির অপচয় কমাতে সাহায্য করে। এআই বিদ্যুৎ সরবরাহ এবং চাহিদার ভারসাম্য বজায় রেখে শক্তি বন্টনকে আরও কার্যকর করে ব্যাটারির কার্যক্ষমতা বাড়ায়। কোনো সময় শক্তি সংরক্ষণ বা ব্যবহার করা উচিত তা নির্ধারণ করে। ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল ও ঘরোয়া ক্ষেত্রে জ্বালানি ব্যবহার পর্যবেক্ষণ করে অপচয় কমানোর উপায় বদলে দেয়। অপ্রয়োজনীয় শক্তি ব্যবহার কমায়। পরিবেশ বান্ধব শহর গঠনের সাথে সাথে তার পরিবহন ব্যবস্থার উন্নতিতে সহায়তা করে। সর্বোপরি ডেটা বিশ্লেষণ করে সবুজ জ্বালানিতে বিনিয়োগের সুযোগ চিহ্নিত করার সাথে সাথে পরিবেশ ও অর্থনীতির উপর পুনর্নবীকরণযোগ্য জ্বালানির প্রভাব নির্ধারণে। বর্তমানে জীবাশ্ম জ্বালানি প্রায় শেষের পথে। এই পরিস্থিতিতে সবুজ শক্তিকে কার্যকরীভাবে ব্যবহার করার দিকে জোর দিচ্ছেন পরিবেশ বিজ্ঞানীরা। আজকের এই আলোচনা সভায় সবুজ শক্তি, তার প্রয়োগ এবং ভবিষ্যতের সম্ভাবনা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচিত হয়েছে। পরিবেশ বান্ধব এই বিকল্প শক্তি জীবাশ্ম জ্বালানি নির্ভরশীলতা কমানোর পাশাপাশি এই শক্তির সঙ্গে কৃত্রিম মেধা প্রয়োগ করে আরও উন্নত প্রযুক্তি কার্যকরীভাবে ব্যবহার করার সমস্ত সম্ভাবনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। তাই নিয়ে এই আন্তর্জাতিক মানের সেমিনার সব স্তরের ব্যক্তিদের বিশেষভাবে উপকৃত করতে চলেছে। এই আলোচনা সভার প্রধান উদ্দেশ্য হল সমাজকে পরিবেশ বান্ধব সবুজ শক্তি সম্পর্কে সচেতন করা হবে। একই সঙ্গে হিউম্যান রিসোর্স হিসাবে তারা পরবর্তীতে কিভাবে গ্রিন জব করার সুযোগ পেতে পারেন সেই সম্পর্কিত বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। I'm Suchandra Sengupta. I was one of the speakers for Green Energy Recycling and AI. I'm an Industry Solutions Architect from Microsoft. I would really like to thank Future Foundation, Nature for Future Foundation for this fantastic initiative for bringing AI and sustainable solutions and helping us creating this collaborative platform to increase more awareness among the public about green energy, how efficiently that can be recycled, and how AI can help in these initiatives. Thank you so much for organizing. Thank you, ma'am. ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে সামিল হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই যে গ্রিন এনার্জি এবং এআই এগুলো নিয়ে জনমানুষের ধারণা গড়ে তোলা ভীষণভাবে জরুরি, এবং ফিউচার ফর নেচার ফাউন্ডেশন যে এই কর্তব্য নিজেদের কাঁধে তুলে নিয়েছে সেটা আমার খুব ভালো লাগছে, এবং বাচ্চাদের মধ্যে এই অ্যাওয়ারনেস স্প্রেড করাটা আরও ভীষণভাবে জরুরি। আমি যে বিষয়ে কাজ করি ব্যাটারি রিসাইক্লিং, সেটার ক্ষেত্রে ভীষণভাবে জরুরি হচ্ছে পাবলিক ইনভলভমেন্ট বা কমিউনিটি ইনভলভমেন্ট, কারণ ব্যাটারি একবার শেষ হয়ে গেলে আমরা সবাই ডাস্টবিনে ফেলে দিই। আমরা সেইগুলোকে কালেকশনের জন্য প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা দরকার, যাতে তারা একটা কোনো সেন্ট্রাল ফেসিলিটিতে সেগুলো কালেকশন করে, এবং এই বিষয়ে আমি আজকে কথা বলতে পেরে আমার নিজের শহরে আমার খুব ভালো লাগছে। এবং
আমি আশা করবো যে ভবিষ্যতে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এরকম অনেক আরও কাজ করবে। ম্যাডাম আপনার নামটা? আমার নাম সুমিতি ভট্টাচার্য, আমি রাইস ইউনিভার্সিটি